হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। অভাবের ঘর আর নীরব প্রতিজ্ঞা। চরবাসীপুর গ্রামের শেষ প্রান্তে রহিমদের ছোট্ট কাঁচা ঘর, চারপাশে ধানক্ষেত, মাঝখানে দারিদ্র্যের নীরবতা। রহিমের বাবা বহু আগেই মারা গেছে। মা অসুস্থ, হাঁটতে কষ্ট হয়। রহিম পড়াশোনা শেষ করেছে, কিন্তু চাকরি নেই। প্রতিদিন সকালে মায়ের মুখের দিকে তাকিয়ে সে একটা কথাই ভাবে, আমি যদি কিছু করতে পারতাম। একদিন গ্রামে খবর আসে, ধনী গফুর মোল্লার মেয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। সবাই বলে, এই বিয়ে হলে রহিমের ভাগ্য খুলে যাবে। রহিম জানত না, এই বিয়েই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হবে। বিয়ের দিন শ্বশুরবাড়ি ঝলমলে, লোকজনের ভিড়। গফুর মোল্লা গর্ব করে বলে, আমার জামাই শিক্ষিত ছেলে। লোকজন হাততালি দেয়, কিন্তু রহিম লক্ষ্য করে এই গর্বের ভেতরে আছে মালিকানার চোখ। বিয়ের কদিন পর রাতে গফুর মোল্লা ডেকে বলেন, রহিম, তোমার ঘরে কষ্ট, এখানেই থাকো, ঘর জামাই হও। রহিম চুপ করে থাকে। মায়ের চিকিৎসার কথা মনে পড়ে। শেষমেশ সে মাথা নুইয়ে বলে, যা ভালো মনে করেন। শ্বশুরবাড়ির ঘর বড়, উঠোন বড়, কিন্তু রহিমের জায়গা খুব ছোট। সকালে এই জামাই, বাজার করে আসো। দুপুরে এই কাজটা করো। রাতে বড়রা কথা বলছে, তুমি চুপ থাকো। রহিম বুঝে যায় সে জামাই নয়, নির্ভরশীল। রহিম ভেবেছিল মালতী পাশে থাকবে। এক রাতে সে বলে, আমি যদি তোমার পাশে না থাকো, আমি ভাঙব। মালতী নরম কিন্তু দূরের গলায়,
বাবার কথা অমান্য করা যায় না। এই কথাই রহিম চুপ করে যায়। সে বুঝে যায় এই সংসারে তার কেউ নেই। একদিন গ্রামের লোকজন আসে বাড়িতে। গফুর মোল্লা হেসে বলে, ও তো আমাদের ঘরে মানুষ হয়েছে। লোকজন হাসে, রহিমও হাসে, কিন্তু চোখের ভেতর জমে ওঠে পানি। রাতে মাকে ফোন করে, বাবা, মানুষ সম্মান ছাড়া বাঁচে না। এই কথাটা রহিমের বুকের ভেতর গেঁথে যায়। রহিম ছোটবেলা থেকে ইলেকট্রনিক্স বোঝে। একদিন শালার নষ্ট মোবাইল ঠিক করে দেয়। পরদিন আরেকজন আসে। তারপর আরেকজন। লোকজন বলতে শুরু করে, ঘর জামাই হলেও কাজ জানে। এই প্রথম রহিম নিজের পরিচয় পায়। সে নিজের টাকায় মাকে ওষুধ পাঠায়। সেদিন সে কাঁদে, কিন্তু আনন্দে। রহিমের নাম ছড়িয়ে পড়ে। গফুর মোল্লা খেপে যায়। আমার ঘরে থেকে আলাদা নাম? মালতীকে ডেকে চাপ দেয়। ওকে থামাও। মালতী দ্বিধায় পড়ে, কিন্তু বাবাকেই বেছে নেয়। ঝড়ের রাত, বিদ্যুৎ নেই, ঝগড়া চরমে ওঠে। তুমি আমাদের উপকার ভুলে গেছো। পোকার না, আমি সম্মান চাই। একটা ব্যাগ নিয়ে রহিম বেরিয়ে যায়। পেছনে বড় বাড়ি, সামনে অজানা জীবন। শহরে রহিম নতুন করে শুরু করে। কষ্ট আছে, কিন্তু অপমান নেই। বছর কয়েক পর সে নিজের দোকান দেয়, মাকে নিজের কাছে নিয়ে আসে। একদিন মালতী আসে। আমি ভুল করেছিলাম। সম্মান না থাকলে সম্পর্ক থাকে না। ঘর জামাই হওয়া লজ্জা নয়, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিলে তার পরিণতি কঠিন।